হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আবার আসছি আমাদের নতুন আপডেট নিয়ে প্রথম শ্রেণীর গণিত বিষয়ের। আজকে আমি গণনা করি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা অনেক শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এখানে ভিউয়ার্স হিসাবে উপস্থিত আছেন। তো সবার উপকারের জন্যই আমি আজকের আমার আয়োজন। তার আগে আমি একটু বলি, আপনারা আমাদের চ্যানেলটি দেখিও শিখি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এখন আমাদের শিশুরা ভীষণভাবে তারা খেলতে পছন্দ করে, খেলতে খেলতে তারা শিখতে চায়, তারা কোনো চাপ নিতে চায় না। তাই আমি সংখ্যার গণনা করি, যে এই গণনা করি বিষয়টি আলোচনার জন্য প্রথমেই আমি কিছু আমাদের চারপাশের পরিবেশ থেকে এমন কিছু পরিচিত উপকরণ নিয়ে এসেছি যে উপকরণগুলি আমাদের শিশুদের ভীষণভাবে চেনা। তো আমি একটা কথা বলি যে আমাদের শিশুদের প্রথম শিক্ষক হলেন এবং প্রধান শিক্ষক হলেন তার মা। কারণ শিশুরা প্রথম শেখার হাতে খড়ি মায়ের কাছ থেকে। তো গণনা করি বিষয়টিও প্রথম শিশু কিন্তু বিদ্যালয়ে এসে শেখে না, সে প্রথম শেখে তার মায়ের হাত ধরে, পরিবারের হাত ধরে, পরিবেশের হাত ধরে। তো সেই হিসেবে আমি এখানে চেষ্টা করছি যে আমাদের শিশুরা, আমরা ধরে নেই আমার ক্লাসে অনেক শিশু আছে এবং তাদের আমরা প্রত্যেকের হাতে হাতে উপকরণ দিতে পারবো না, কিন্তু গ্রুপে উপকরণ দিতে পারবো। এখানে আমি কিছু পরিচিত জিনিস নিয়ে এসেছি এবং শিশুদের মাঝে গ্রুপে যে জিনিসগুলি দিয়ে যে তারা চেনে কিনা, দিয়ে তারা নিজেরা সেটা গণনা করবে, গুনে গুনে দেখবে যে সে কী পেল। এখানে আমি মত ধরলাম যে দুটো গ্রুপে স্টুডেন্ট আছে 4 জন করে বা 5 জন করে। আমি এখন শিশুদেরকে বলবো যে কোন পদের জিনিস কয়টি আছে, তোমরা গুনে দেখো। তাহলে ওরা গুনে দেখবে যে এখানে একটা মার্বেল একটি আছে, এখানে এটার নাম কি কামরাঙ্গা, এটা 2টি আছে, 2টি। ওরা দেখে যে কিভাবে গুনবে, 2টি 1 2, ওরা দেখে। এটা আমাদের পরিবেশ থেকে, পরিবার থেকেই শিশুরা শিখে আসে, স্বভাবগতভাবেই ওরা ওইভাবে পারে। এখানে পেন্সিল আছে, এটা কি পেন্সিল, এখানে 3টে, 1টে 2টে 3টি। এখানে কাঁঠালের বিচি, খুব মজার জিনিস, এটা 4টি আছে। এখানে এটা কি পাতা, শিশুরা দেখবে যে কয়টি আছে, 1 2 3 4 5, 5টি পাতা আছে। এখন ওরা এটা নাড়াচাড়া করলো। আরেক গ্রুপও ঠিক একইভাবে, এখানে একটা খেলনা গাড়ি আছে, এখানে 2টো কলম আছে, 3টে চামচ আছে, 4টি কাঁচামরিচ। ওরা এগুলি চিনবে এবং যদি কেউ না পারে আমাদেরকে বলে ম্যাডাম এটা কি, সেক্ষেত্রে আমরা তাদেরকে বুঝিয়ে দেব, চিনিয়ে দেব। এবং এখানে আছে ফুল 5টি, 1 2 3 4 5। এখন এই যে তারা উপকরণ নাড়াচাড়া করলে তাদের মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে হ্যাঁ মজা তো, অনেক জিনিস দেখলাম শিখলাম। তখন আমি শিক্ষার্থীদের বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা উপকরণগুলি এখন একটু চাপিয়ে নেই, আমরা এখন এগুলি আর দেখব না, এগুলি আমরা পরে দেখব। তখন আমরা বলবো যে ঠিক আছে, তোমাদের বইয়ের মানে আসলে তো শিশুরা বইটা বিষয়টা তখনও কিন্তু পৃষ্ঠা নাম্বার এগুলি কিন্তু ওরা ওইভাবে বুঝে না। আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে যে আমি যা বললাম আমার শিশু সেটা পারছে কি না। তখন আমরা ওদের কাছে গিয়ে বইয়ের 6 নম্বর পৃষ্ঠাটা সবাই বের করলো কি না ছবিতে আমরা দেখাবো। তখন আমি শিক্ষার্থীদের ও এই বাস্তব উপকরণের পরে বইয়ে আমরা অর্ধবাস্তব পর্যায়ে তাদেরকে নিয়ে আসতে পারি, বা যদি আমি বড় একটা আর্ট পেপারে এই একই ছবি আঁকতে পারি তখন আমি বোর্ডে একসাথে দেখাতে পারি, এবং না হলে আমরা বইয়ের সহযোগিতায়। এখানে আমরা এগুলি দেখিয়ে শিশুদেরকে প্রশ্ন করতে পারি যে এটা কিসের ছবি, বলবে আমাদের জাতীয় পতাকা। ওরা যদি পতাকা বলে আমি তখন তাদেরকে সংশোধন মানে তাদেরকে আরেকটু জানিয়ে দেব যে এটা আমাদের জাতীয় পতাকা। কয়টি আছে, একটি। এটা কি, ওরা ছবি দেখে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু কেউ কেউ না কেউ বলবে যে কাঁঠাল কয়টি আছে, 1 2, 2টি কাঁঠাল। তাই কয়টি মানে এটা আমাদের জাতীয় ফল। এইটা আমার তাদের কাছে একটা ইনফরমেশন যে এটা আমাদের জাতীয় ফল। এখানে
কয়টি ইলিশ মাছ? 1 2 3, 3টি ইলিশ মাছ। এটা আমাদের জাতীয় মাছ। এখানে কয়টি শাপলা? 4টি। এভাবে 5টি রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ, যে এটা আমাদের জাতীয় পশু। আমরা এখানেও 5-5টি করে উপকরণ দেখলাম, আর এইখানেও আমরা 5-5টি করে উপকরণ গণনা করলাম। এইভাবে আমরা পরবর্তী পৃষ্ঠায় আছে 6টি, 7টি, 8টি, 9টি, 10টি একইভাবে বাস্তব উপকরণ দেখিয়ে এই জিনিসটাও আমরা তাদেরকে 6 থেকে 10 পর্যন্ত গণনা করাতে পারি। এখন আমার শিশু এই ছবিগুলির সাথে বা এই বাস্তব উপকরণের সাথে সে মিলাতে পারে কিনা সমান সংখ্যক। যদি মিলাতে পারে তখন বুঝবো, যেমন এই 3-এর সাথে যদি অন্য 3টা ছবি মিলাতে পারে তখন আমি বুঝতে পারবো যে 3 সম্বন্ধে তার একটা ধারণা হয়েছে, 3টি জিনিস সম্পর্কে। সেক্ষেত্রে আমরা কি আজকে আমাদের মূল যে সংখ্যা গণনা মানে আমাদের গণনা করিতে যেটা সমান সংখ্যক ছবির মিল করা, এই জিনিসটা আমরা আজকে একটু দেখব। সেক্ষেত্রে আমরা শিশুদেরকে 2টো জিনিস এখানে দিব, 2 গ্রুপের, যে তোমরা 2 গ্রুপের জিনিস নিয়ে আসো। তোমরা তোমাদের গ্রুপ থেকে একটা জিনিস রাখো, তখন ওরা খুঁজে এখানে হয়তো একটা জিনিস রাখবে। তখন অন্য গ্রুপকে বলবো যে তোমাদের একটা কি আছে সেইটা এটার পাশে রাখো, তখন ওরা এটা এসে রাখবে। তখন কি হলো? মিল হলো, যে একটা জিনিস এইটা ওরা মিল করতে পারলো। এরপরে অন্য গ্রুপের অন্য একজন স্টুডেন্ট আসলো, তাকে বললাম যে তুমি তোমাদের গ্রুপের থেকে 2টো জিনিস দাও। তখন ও গুনে এখান থেকে 2টো জিনিস দেবে, গণনা করবে, এই যে 2টো, এটা কি কামরাঙ্গা 2টো। আরেক গ্রুপ থেকে তারাও 2টো দিবে। তাহলে 2 2 1 1, একটা জিনিস 2টো জিনিস 2টো জিনিস। তারপরে আবার এই যে 3টা জিনিস, 3টা পেন্সিল, এখানে ও দিল 3টা চামচ। আরেক গ্রুপ কি করলো? এখানে কাঁঠালের বিচি দিল 4টা, এরা কি করলো? মরিচ দিল 4টা। এটা যদি ওরা ঠিকঠাক মতো দিতে পারে তাহলে আমরা বুঝবো যে ওরা জিনিসগুলি গণনা করতে পেরেছে। এখানে 5টি পাতা ওদের গণনা করা আছে, সেই হিসাবে ওরা 5টি পাতা দিয়েছে, এখানে ওরা 5টি ফুল দিয়েছে। এই জিনিসগুলি বাস্তব উপকরণ থেকে ওদের গণনা করা হলো। এখন এই গণনা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি কি করব? এই জিনিসগুলি সবসময় আমরা একটু সরিয়ে রাখার চেষ্টা করব। কেন সরিয়ে রাখার চেষ্টা করব? যে বাচ্চাদের নজর এই দিকে। আমার কিন্তু টার্গেট থাকবে সবসময় যে আমি ওদেরকে কি শেখাতে এসেছি, যে এই গণনাটা ও সঠিকভাবে করতে পারে কিনা, মানে জিনিস গুনে গুনে মিল করতে পারে কিনা। আমার চিন্তা তাই, আমার টার্গেট সবসময় থাকবে তাই, যে সে মিল করতে পারে কিনা। তাহলে সে মিল করতে পারলো কিনা এইটা দেখার জন্য আমার যে ব্যবস্থা, সেটা আমাদের এখানে চিন্তা করতে হবে যে সমান সংখ্যক ছবির মিল করো। এখানে জিনিস পাশাপাশি মিল করে রাখলো। এখন আমি দেখব যে এখানে কয়টা আনারস কিসের ছবি। সবসময় আমরা বইয়ের ছবিগুলি কিসের ছবি এই কথাটা শিশুদেরকে আগে জিজ্ঞেস করব, কারণ ওই জিনিসটা ছবিটা দেখে সে চিনতে পারে কিনা। তাহলে এখানে 1 2 3, 3টি আনারস। তাহলে এই পাশের ডান পাশের ঘর থেকে কয়টি জিনিস মিল করবে? তখন ওরা বলবে যে এখানে ম্যাম 3টি চশমা, এটার সাথে এটা মিল। তখন এরা দাগ টেনে মিলাবে। 2টি দুধের গ্লাস আছে, দুধ ভর্তি গ্লাস। তাহলে এখানে কি আছে? এখানে 2টি টেডি বিয়ার আছে। তখন কি করবে শিশুরা? এইভাবে টান দিয়ে এটা মিলাবে। এখানে আছে একটা পাতা, এখানে যদিও 5টি পাতা, কিন্তু আসলে একটি ডালে 5টি পাতা, এটা আমরা এক হিসেবেই নেব। এটার সাথে এইদিকে এখানে কয়টি পাতা আছে? 5টি পাতা। 1 2 3 4 5। এই 5টি পাতার সাথে এইদিকে এখানে কি আছে? আমাদের কাপ। এই 5টি পাতার সাথে এখানে 5টি কাপ, এইখানে দাগ দিয়ে আমরা মিলিয়ে নেব। এখানে একটি গাড়ির সাথে এইদিকে একটি আমাদের টমেটো মিলিয়ে নেব। এখানে 4টি 1 2 3 4 4টি কলার সাথে এইটা। যখন শিশুরা এইটা মিলাতে পারবে তখনই আমরা বুঝবো যে 1 2 3 4 এই গণনাটা সে পারে। 1 2 3 4 এই সংখ্যাটা 1 2 3 4 5, 1 2 3 4 5, এইভাবে গুনে গুনে
ওরা প্রত্যেকটা যখন মিল করতে পারবে তখন আমরা বুঝবো যে সে সমান সংখ্যক জিনিস মিল করতে পারবে। এই মানে যখন আমরা কোনো বস্তু দিব তার কাছে তখন সে এই সমান সংখ্যক জিনিসের মিল করতে পারবে। যখন সমান সংখ্যায় মিল করতে পারবে তারপরে আমরা গণনায় যাব এবং পরবর্তীতে এই গণনা থেকে আমরা সংখ্যার ধারণা পরবর্তীতে দেব। কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছিলাম সেই হলো শিশুরা কিভাবে সমান সংখ্যক জিনিস গণনা করবে সেটা, এবং পরে মিল করতে পারলেই তার গণনাটা হয়ে গেল। তো যাই হোক, আজকে আশা করি আমার যেসব ভিউয়ার্স আছেন সবাই আমাদের এই ভিডিওটি মন দিয়ে শুনেছেন এবং দেখেছেন। সেই অনুযায়ী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ আমাদের শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করবেন। পাশাপাশি শিক্ষার্থী বন্ধুরা তোমরাও নিশ্চয়ই খুব খুশি হয়েছে এতগুলি উপকরণ দেখে এবং বইয়ের এই বিষয়গুলি দেখে। আমাদের 9 নম্বর পৃষ্ঠায় ঠিক একইভাবে মিলকরণ আছে 6 থেকে 10, আমরা ঠিক একইভাবে পারবো। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এই চ্যানেলে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।